ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার। ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার অনুষ্ঠান। সমস্ত বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে। তারও আগে প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের চেনার ও জানার, যাদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন। ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। প্রতি রবিবার ইউটিউব টাচ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। প্রতি রবিবার একটি করে পর্ব থাকবে স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনীর উপর, আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমীদের জীবনী জানতে। সমস্ত ভারতবাসীর কাছে আবেদন রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর বিপ্লবী দেশপ্রেমী, যাদের সংগ্রামে, যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন, তাদের সবাইকে আমরা চিনি না, জানি না। সেই কারণে এখন থেকে এই অনুষ্ঠানে পরিচিত বিপ্লবীদের সাথে সাথে অপরিচিত, অর্থাৎ সেই অর্থে যাদের একেবারেই পরিচিতি নেই, সেই সমস্ত বীর সন্তানদেরও কথা বলবো। তাদের সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরব আপনাদের সামনে। শহীদ বসন্ত বিশ্বাস জন্ম হয়েছিল 1895 সালে, মৃত্যু হয়েছিল 1915-র 11 মে। 1910 সালে স্কুল ছেড়ে সম্পূর্ণভাবে দেশের কাজে আত্মনিয়োগ করেন। বিপ্লবী নায়ক রাসবিহারী বসুর সান্নিধ্যে আসেন ও তার একান্ত বিশ্বাসভাজন হয়ে ওঠেন। ইতিমধ্যেই উত্তরপাড়ার বিপ্লব নেতা অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বোমা তৈরি ও ব্যবহার করার পদ্ধতি শিখে নেন। রাসবিহারী বসুও পরে আলাদা করে বোমা ছুঁড়ে লক্ষ্যভেদ করার কৌশল তাকে শেখান এবং প্রায় 3 মাস তালিম দেন। 1912 সালের 23শে ডিসেম্বর রাজধানী স্থানান্তরিত হওয়া উপলক্ষে লর্ড হার্ডিঞ্জ শোভাযাত্রা সহকারে দিল্লির রাজপথ পরিক্রমা করছেন। নির্দিষ্ট স্থানে উপস্থিত বসন্ত বিশ্বাস রাসবিহারীর সংকেত পেয়ে ছুঁড়ে দিলেন হাতের বোমাটি। গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়লেন বড়লাট। এর কিছুদিনের মধ্যেই লাহোরে লর্ড গার্ডনের উপর বোমা আক্রমণ চালান বসন্ত কুমার। পুলিশি তৎপরতা বেড়ে গেল। দলেরই এক কর্মী গ্রেপ্তার হয়ে হলেন রাজসাক্ষী। বসন্ত বিশ্বাস ও অন্যান্য অনেকেই আটক হলেন এই রাজসাক্ষীর বিশ্বাসঘাতকতায়। ঐতিহাসিক দিল্লি ষড়যন্ত্র মামলায় বিচারের নামে প্রহসন চলে। ফাঁসির আদেশ হয় তাঁর। আধবালা জেলে হাসি মুখে বরণ করে নেন ফাঁসির দড়িকে। মাত্র 20 বছর বয়সে এই বিপ্লবী শহীদ হয়েছিলেন দেশের জন্যে। টাচ অডিও ভিডিও প্রোডাকশনসের পক্ষ থেকে আমি আলপনা এই বিপ্লবী শহীদকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। ধন্যবাদ। ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের পরবর্তী পর্ব আবার আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।